বেলপাহাড়ির আমলাসোল অঞ্চলের দরিদ্র শিশুদের পাশে দাঁড়ালো বিরাটি হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা। তারা পড়াশোনার সামগ্রী ও পোশাক দিয়ে সাহায্য করে এবং আশ্রমে দিন কাটিয়ে শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। আর এই বিষয়টি সমাজ সেবায় এক অনন্য উদাহরণ গড়েছে। নুন আনতে পান্তা ফুরোয় ওদের। জীবন যুদ্ধ চলে প্রতিনিয়ত। এমন পরিবার শতাধিক। প্রতি মুহূর্তেই সংগ্রাম করে বেঁচে থাকতে হয় ওদের। দরিদ্র পরিবারের সন্তানেরা একটু ভালো পোশাক, একটু ভালো খাওয়ার জন্য চেয়ে থাকতে হয় অন্যের সাহায্যের ওপর। ঝাড়গ্রাম জেলার আমলাসোল অঞ্চল। অতি কষ্টে দিন পাল্টায় তারা। এই বেলপাহাড়ি এলাকায় রয়েছে একটা ছোট্ট আশ্রম, যেখানে পুরোটাই পরিচালনা করেন স্বামী রামাত্মনন্দ মহারাজ। বিবেকানন্দ সেবাশ্রমের এই মহারাজ এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে দিন রাত এক করে তাদের যত্ন করে চলেছেন। শিক্ষার প্রসারের জন্য কোনো কার্পণ্য করেন না তিনি। সাধ অনেক থাকলেও তা পূরণ হয়ে ওঠে না। তাই ছোট বাচ্চাদের পড়াশোনার পথ সহজ করতে এগিয়ে এলো উত্তর ২৪ পরগনার বিরাটি হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের একাংশ। ১৯৯৮ থেকে ২০০০ সাল তারা সবাই একসাথে স্কুলে পড়ত, ছিল ক্লাস ফ্রেন্ড। আজ ২৬ বছর পরেও তাদের বন্ধুত্ব অটুট। তার সাথে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কাজে ব্রতী হয় ওরা। ২৫শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ১৭ জন বন্ধু একসাথে পৌঁছে গিয়েছিল বেলপাহাড়ি বিবেকানন্দ সেবাশ্রমে কচি কাচাদের মাঝে। পড়াশোনার যাবতীয় সামগ্রী সহ ছোটদের জন্য বেশ কিছু পোশাকও তারা তুলে দিয়েছিল ছোটদের হাতে। মহারাজের উপস্থিতিতে সমগ্র দিনটি ওরা কাটিয়েছিল গ্রামের মানুষদের সাথেও। একসময় যারা সহপাঠী ছিল তাদের অনেকেই আজ বিদেশে প্রতিষ্ঠিত। অনেকে দেশের সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক। কিন্তু সবাই একসাথে এগিয়ে এসেছে এই কাজে। নিজেরাই ফান্ডিং থেকে শুরু করে সব কাজ গুছিয়ে নিয়ে বেলপাহাড়িতে ছোটদের সাথে ভাগ করে নিল একদিন। এভাবেই সারা বছর ধরে পৌঁছে যায় বিভিন্ন প্রত্যন্ত গ্রামে। ভালো কাজে সবসময় বিরাটি হাই স্কুলের এই ১৯৯৮ থেকে ২০০০ সালের ১০০ জন সহপাঠী আজও আছে একসাথে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।